তখন আমার আব্বু আমাকে বলতেছে যে কি জন্য ওর সাথে আসছো। তখন আমার হাজবেন্ড বলতেছে যে আসো, মানে তোমাকে নিয়ে যাব। তখন আমি বলতেছি আব্বু আমি তোমার সাথে যাব না, আমার হাজবেন্ডের সাথে চলে যাব। তখন আমার হাজবেন্ড আমার হাত ধরছে। তখন আমার আব্বু কি করছে, আমার হাজবেন্ডকে মারছে, ঘুষি মেরে দিছে। বলতেছে যে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমাকে পাইছি। তারপরে কাকে কল দিছে জানি না, মানে ওকে ধরছি, তোমরা তাড়াতাড়ি আসো। তো এরকম বলে মানে কি, মানে আমার হাজবেন্ডকে ছাড়তেছে না বিদায়। মানে তখন কতগুলো মানুষ এসে বলতেছে যে ওকে ছেড়ে দাও। মানে আমার থেকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি বাবার কাছে যাবে নাকি মানে কি হাজবেন্ডের কাছে যাবে। আমি বলছি মানে কি আমি হাজবেন্ডের কাছে যাব। তখন আমার হাজবেন্ডের কাছে যাব বলছিলাম, মানে কি ওরা বলতে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমার হাজবেন্ডের সাথে চলে যাও। তারপরও মানে কি আমার আব্বু ছাড়তেছে না। আমার আব্বু যখন ছাড়তেছে না, মানে কি অন্য লোকে আমার আব্বুকে মানে কি মারধর করছে। আমার হাজবেন্ড মারে না, আমার আব্বু আমার হাজবেন্ডকে মারছে। তখন আমরা চলে আসছি এখান থেকে। চলে আসার পরে মানে কি এখানে আসছি। তো এখানে মানে কি আমার হাজবেন্ডের বুট বিক্রি হচ্ছিল। তখন আমরা ওইখানে গেছি, মানে তারপরে গেছি আর কি একদিন পরে উগ্রাঘাটে যখন গেছি। মানে আমার আব্বু আম্মু মিথ্যা কথা বলে, মানে আমার আব্বু আম্মু টাকা পাচ্ছে 1 লাখ টাকা। ওরা মিথ্যা বলে মানে 2,70,000 টাকা নিয়ে যাচ্ছিল। তো আমি বলতেছি আম্মু আব্বু তোমরা তো মানে এত টাকা পাচ্ছ না, তোমরা কেন মানে এত টাকা নিয়ে যাচ্ছ, তোমরা শুধু টাকা পাচ্ছ 1 লাখ টাকা আমার কাছ থেকে। তখন আমার আব্বু বলতেছে তোমাকে বানায় আছে নাকি। আমি বলতেছি না, আমাকে কেন বানাবে, সেটা আমার ছেলের হক, তোমরা কিভাবে নিয়ে যাবে। তো তখন আমার আব্বু বেচারও কাছে জোরা মানে কি আমাকে কথা বলতে দিচ্ছে না, মানে কথা বলতে যখন দিচ্ছে না আমার আব্বু আম্মু টাকা নিয়ে চলে যাচ্ছিল। তা আমি আমার আব্বু আম্মুর থেকে স্বর্ণ পাচ্ছিলাম। আমার স্বর্ণ কতগুলো এখানে আছে, মানে 56,000 টাকা পাচ্ছিল আর কি স্বর্ণ। এগুলোর থেকে আমি 24,000 টাকা আমার আব্বু আম্মুকে দিছি। আমার আব্বু আম্মু বলতেছে যে মানে কি 24,000 টাকা যখন দিচ্ছ তোমরা, মানে কি আর বাদ বাকিগুলা দিলে তোমাদের স্বর্ণগুলা দিয়ে দেবো। তো তখন আমরা স্বর্ণগুলো আমাদের কাছে দিয়ে নেই, 24,000 টাকা দিয়েছিলাম। তো আমি বলতেছি আম্মা আব্বু তোমরা তো আমার টাকা মিথ্যা বলে নিয়ে যাচ্ছ, আমার স্বর্ণগুলো দেবে না বাদ বাকি টাকা দিলে। তখন আমার আব্বু আর আমার আম্মু আমাকে মানে কি ধরে। তখন আমার হাজবেন্ড যায় না এখানে, আমাকে ধরে মানে কি সেন্টেল নিয়ে মানে কি এভাবে যে ভিটাচ্ছে, আমি মানে কি কথা শুদ্ধ বলতে পারতেছি না। তখন কথা শুদ্ধ যখন বলতে পারতেছি না, আমাকে গাড়ি একটা এনে বলতেছে যে ওকে নিয়ে যে মেরে ফেলবো। তখন আমাকে গাড়ি মানে কি গাড়ির ভিতরে ঢুকাই ফেলতেছিল। আমার হাজবেন্ড দৌড়ে এসে বলতেছে আমার ভাই মানে কি আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা। তো এরকম যখন বলছে আমার আম্মু সেন্টেল কোলে আমার হাজবেন্ডকেও মানে কি মারতেছে, আমার আব্বু মারতেছে আমাকে মানে কি স্যান্ডেল নিয়ে। তখন অনেক মানুষ ছিল আমার বাজারে, সবাই মানে কি ইয়া করে মানে কি ওইখান থেকে আমার আব্বু থেকে মানে কি আমাকে ইয়া করে নিছে। তখন আমাদেরকে মানে গাড়িতে তুলে দিছে। গাড়িতে তুলে দেওয়ার পর মানে আমরা কি করছি, আমার শাশুড় আমাকে নিয়ে আসছি এখান থেকে। আত্মি কিছু টিয়া ঋণ তাকনের হারানো যায় আর ওর 2 লাখ টিয়া লই আই 8 মাস হইব না। তখন ইয়াত আসছিলাম এই দিঘির পারে এহলাসের বাসা। এই আর ওর শাশুড়ি 2 লাখ টিয়া আরে দিয়ে দে। এই আর আব্বুর কি লইয়া চিনি চাল লই খালি আসতাম। তারপর আর আব্বু তো 10 টাকা লইয়া দিয়ে এলে সাক্ষী। এরপরে যাই আর ইয়াত নিয়ে গিয়ে তুবজুম আর শাশুর বাসা। তাহলে শাশুর বাসা আর শাশুড়িলে হত হয়ে দে তোরা যতকাল পর্যন্ত মানে ঋণ 3 দিন আছে হজদ ফুজি না পারস ততদিন পর্যন্ত হরে থাকিবি আর আত্মীয় হাবি এটা থাকিবি। তাহলে আত্মীয়টা হনাহারণা বালানো লাগে দেয় তার সময় তুই দেয় এক্সট্রা একান কী করি ছোটো করি এর একান 3 দিয়ে ঘর করি মানে 3 দেয় একান করছি গরমের ফরে যায় এই এক্সট্রামো হরা আসছে আর ওটা আসছে। তাই হনাহারণে ইতারা মাই ফোয়া আর ওয়াইফ অথবা আর শাশুড়ি এটা ইবারে পোল্ট্রিজ ঘোরায় আর এতে কী করে দিয়ে বঞ্চিত করে সবসময়, মানে আর নির্যাতন করে, মানে নির্যাতন করার দা আর ওয়াইফেরে। তখন আর বাইরে যাবো গেলে সহিচ্ছে আর যদি সহিচ্ছে কিন্তু মানে নির্যাতন সহ্য করে না বাইরে যে গই তখন আর এক্সট্রামের মধ্যে লিখিত হদিন ডকুমেন্ট আবার ইতারে কী হয়েছে বানাই আষ্টমানা আর ওয়াইফের নামে করে দিয়ে ফেলে ফোন অনার ফর যায়। আজ যেন বড়োর অরিজিনাল কাগজ আছে এই বাবা শাশুর বাসাত আছে। কয়েকদিন আগে এই বাসাত গিয়ে তখন আর ওয়াইফও জানে ওয়াইফের হাসে আই গিয়ে তখন আর শাশুড় আছে আর শাশুড়ি আছে। তো আর দরজা খুলি পেলাই অনেক চেষ্টা করে তো আর ওয়াইফে আরে বারবার প্রশ্ন করে দে তুই দরজা ভিতরে নড়ে গিস তুই যাগই তোর লাল নইব তুই যাগই তোর আয় হালিয়ে ডিভোর্স দিম লাই যাগই।
আই যাই গই 3 বার হয়তো আচ্ছা ঠিক আছে যাও আর রাত 3টা বাজায় আড়ি এরা হতো না গিয়ে কুতুব জমতো ওই গ্রুপ গাড়াই আর দিগের ফারে বই দেখি তারপর তখন আর বাসার মাঝে চেয়ে আসিল দে 1,80,000 টাকা আর ওয়াইফের হাসে এই 2-3 দিন পরে আর বুট বেশি পেলে কি উজ্জ্বল দাম দিয়ে ফেলে তার ফ্যামিলিগত যে বেজাল সেই ইয়ার মধ্যে দিয়ে যায় এরা আয় হয় একখান মানে হতাফুন দিয়ে বুট ফোন নাম আছে নাকি বুট করে দিতে আর মেয়ে ফোন নামে তাহলে আর মানে আর ওয়াইফের নামে কিন্তু আর বুট করে দিব আই দিয়ে সে এস্টামের মধ্যে দস্ত এভাবে লিখিত এস্টাম হন্ডি লইয়ে তারপর এই দূর মধ্যে আয় হইতে ঠিক আছে আয় আর বুট মালিক সমিতির আয় বিচার দিই আর বুট বন্ধ রাখিবান আর বুট যারা চলার মানে আর ওর মধ্যে ঠিয়াল হইতো হিসাব ইনকাম মানে আর ওয়াইফ উদ্যোগ মিলে এর মানে কি প্রায় 7 মাস ইনকাম লই দহনে আর ওর আচ্ছা ঠিক আছে আইতে আর ওয়াইফের যা দেতা আই দেখিতে মানে নদে আচ্ছা ঠিক আছে নাকি বুট না লাগিব আই বুট বেশি বেলা দাম দিয়ে দাম দিয়ে বাইরে বুটিয়ান বেচা কিনে করি বলে আই গুণ ঠিয়া লই 7 লাখ টাকা 7 লাখ টাকা অনার পরে যায় আর ওই তারা কমপ্লিট 1 লাখ টাকা ফাঁদ দিয়ে আর্থিক 2 লাখ টাকা হাগো সময় 1 লাখ টাকা কিস্তি চড়াই দি ফেলাই বুড়ো বাংলাদেশের থেকে 1 লাখ টাকা দিই আর 1 লাখ টাকা আজ যাতে না ওর বাসা আই মানে কিনো করি হারি নলই হারি যায় তখন বিচার মানে দেখে তো 4 লাখ টাকা কি দেখার এস্টাম এই নিয়ে তোর আর ওয়াইফও হইবি জিনিস তারপর আর সাথে থাকাটা ডাকাই তুই না দিলে এস্টাম না তো শুধু তুই দিলে এস্টাম কাটা তাই তোমার মাথা হইনা পারি তো হয়তো যে হইতে পারস না পারছেন পরে যায় তখন কিন্তু হালিয়াস টাইম লেখনের হারে যাই রে ইতারা এটা যাই ফ্লট বাজি হই অনর হালিয়াস টাইমে বানাই দে মানে কি 2 নাম্বারই করে তার দিফালাই দে 1 লাখ টাকা আরে দিফালাই দেন শিকার হই কি হয়তো 1 লাখ টাকা হইতে কিন্তু ইয়ার ফরে যাই রে আর কোনো ডকুমেন্ট ছাড়া এই কেটিয়া ফার অমুক টিয়া ফার সমুক কোনো ডকুমেন্ট ছাড়া আই তো মানি লই নয় ইতারা 3,20,000 টাকা কি দেয় অনর আরে তখন আরা বুগি তাই আরা বুঝাই রে আরা বুগি তারা বোঝাই তারা যায় যে হতো না মানে না হয় 1 লাখ টাকার জন্য এবার স্বীকার করে দিবে সারা আর হনো ঠিয়া নয় তারপর তারা হয়তো তৈরি তোমার দোনো পক্ষ মানিলে তারা আর একটা বিচার করে দিই আর আচ্ছা দন ঠিক আছে এবার যে হতো এডের মধ্যে দিয়ে যাতে টিয়ালো ফালে যাতে আই বরাবর আই গিয়ে গই ফটো মারামারি যেন সরফারা গই টিয়ানোর ফরে যায় এবার তো আর পক্ষতে গিয়ে ইকতি আর পক্ষতে যাই রে হতে মামা অনরা টিয়ানো দিয়ন আই হনা হারানো বলবো যার হারানো আর মা বাবার এই আর আটকায় রাখানোর হারানো যাই রে আই ওনারা এত বেশি সময় আর মা বাবা হয়ে দে কুকনের যদি তুই নসহজ হয় তোর 1,80,000 টিব তোর ফুয়ার নামে থাকিব বর্তমান জন্য তোর ফ্যামিলি টি আছে তাহলে বড়োর মধ্যে জন্য আই ফাইদা 1 লাখ আর 1,70,000 টাকা তোর ফুয়ার নামে কি করে দিম দে রাখি দিম তখন এবার আইয়ান কি ইয়ান বুঝিয়ে রাখি মাননি কিন্তু আর 1,80,000 টাকা লেবার ফেরাই আই গিয়ে খেলাই এই 1,70,000 টাকা তার ফুয়ার নামে কি নদীব হনে দিন ওয়াইফ মানে মা লয়ের অনেক টস্টারিং করছে মা তুই আরে ছোট বাচ্চে এন্ডি ইতার হক কেন 1 লাখ থেকে 1,70,000 টাকা লিখ ফারার ওদিন নয় আর ফাইদ দিল দিতে তো কি হয় বিচার মানে হন হত হইবে সুযোগ না দিয়ে শেষ হয়ে গিয়ে এরপরে যাই আই 10 তক ন করি এডে তখন এবার দুমুরিয়ে মার হাসে গিয়ে দে হদে আইন তো গিয়ে হদে আসন্ন আছে আর মারে রে হতো আসন্ন হদিন আর মা সুম যাইব হইয়ে রে মানে আরে দিফালে তুই যেত টিয়া দশ এই সময় তাই তোরে দিফালে একটা সিলেপ ঘুরে এনে হদে আই 56,000 টাকা দিয়ে সন্ন্যাস করে আনি তুই যখন মানে আর টিয়া দিবি তখন যেতে পারবি আর দিবি কিস্তি করি 24,000 টাকা হনে দিয়ে আর ওয়াইফে মারে দিয়ে মারে দে হতে দিয়ে এবার তুই ফোঁ করে দুধ দিয়ে মা যাতে যার গো টিয়া লই মা টিয়া তো নজর আর 24,000 টাকা স্বর্ণ মা দিয়ে দে আর বাদ বাকি টিয়া আর বুট বেচা টিয়া তুলে ফেলা আর স্বর্ণ দিয়ে ফেলা মায়ে হয়তো কি স্বর্ণ হয়ে রে তারপর বাপে জোতা লইয়ে রে মানে এই লামার বাজার মানে কলার দোয়ান আছে কলার দোয়ানের সামনে শান্তরে মাইজি তখন আই ন যায় আই দোয়ানের থাকি গিয়ে মানে তারা জামালায় জিয়ান আরবর কি করবে তারা আক্রমণ করবে তাহলে তখন আর আবার কয়েকজন ডাকে কি শিকার দে মারি এর জুতা দিয়ে মারি গাড়ি ভরি ফেলে তোর ওয়াইফের মারি ফেলে বলে নিজের আর তারা আই গিয়ে তো আই গিয়ে তোর আই হইতে আর ওয়াইফ ফটো হয়ে মানে কি আই বেড়ে তোর গীত এবার ওয়াইফের মারের দা আরো ওরে আর আমার দা আরো দিয়ে জুতা দিয়ে মানুষের সামনে আর জুতা দিয়ে মারে দিন মানে কি সহ্য করি কিন্তু আমি ওয়াইফের কি থানিয়ে হলো গিয়ে জেন্দি বিচার ছিল এন্দি পারবো নাকি তারপর মানুষ আরে ডাকি এখন গাড়ি দিয়ে ইতারা যে সাইডে গিয়ে সাইডে আর নিচে সাইডে কি আচ্ছা আর ওয়াইফ যেদিন বাচ্চা লইয়ের পরীক্ষা দিবার লাই স্কুলত বাইরে এই দিন অনর আর বাসার মধ্যে থালা দিয়ে আর থালা খুলি কমপ্লিট আর জিনিসপত্র জিন আছে মানে আনিবার আরো 6,000 এটা মানুষ ঢুকে দিয়ে